যুক্তরাষ্ট্রের টপ ডিপ্লোম্যাট মানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ফ্রান্সের এই সিদ্ধান্ত হলো বেপরোয়া এবং এটি সন্ত্রাসবাদকে উস্কে দেবে। একই ধরনের কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তারা মনে করছেন যে এগুলো সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে, হামাসকে শক্তিশালী করবে। কেন? কারণ 2023 সালে হামাস যে ইসরায়েলে হামলা চালিয়েছিল, যেখানে 258 জনকে হামাস জিম্মি করে নিয়ে গিয়েছিল এবং 1200-র মতো ইসরায়েলের নাগরিক মারা গিয়েছিল। এই ঘটনাকে ইসরায়েল সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে এবং ইসরায়েল এখন বলছে ফ্রান্সের এই সিদ্ধান্ত এই সন্ত্রাসবাদকে আরো উস্কে দেবে। এবং 2023 সালের এই ঘটনার পরে বেনিয়ামিন নেতানিয়াহু একটা সর্বাত্মক ঘোষণা শুরু করেছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন যে হামাস নির্মূল করবেন এবং জিম্মিদেরকে ছাড়িয়ে নিয়ে যাবেন। এবং এ পর্যন্ত 58,000-এরও বেশি ফিলিস্তিনি নাগরিক মারা গেছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু।